ড্যাব মহানগর উত্তরের নেতৃত্বে উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এই কর্মসূচিকে তারা নিয়েছেন এবং তারা আরও বিভিন্ন আরও কয়েকদিন তারা এটা করবেন। ড্যাব মহানগর উত্তরের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শামীমের নেতৃত্বে তারা এই উদ্যোগ নিয়েছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী শক্তির যারা কর্মী, আমরা সকল দুর্যোগে, ভয়াবহ দুর্যোগ এবং ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যেও আমরা অসহায় মানুষের পাশে, পীড়িত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। যখন শেখ হাসিনা তার প্রবল প্রতাপ নিয়ে বিরোধী দল নিশ্চিহ্ন করার কর্মসূচি লিপ্ত, আমরা যখন কোনো কাজই আমরা করতে পারতাম না, এমনকি এই সামাজিক কাজগুলো, সমাজসেবামূলক কাজগুলো করতে তারা দিত না। পুলিশ এসে সেটাকে বানচাল করত, কিন্তু তারপরেও আমরা সেটা করেছি। তারপরেও আমরা এই যে 15-16 বছর সে যে অন্যায়ভাবে রাজত্ব করেছে, তার মধ্যে কি করোনা, কি বন্যা, আর কি প্রচণ্ড শীতের মধ্যে শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেওয়া, এই কর্মসূচি কোনো বছরেই আমাদের কখনোই ঘাটতি হয়নি, বাদ থেকে ওই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা এখনও করছি, যদিও হাসিনার পতন হয়েছে, তবু আমরা সমাজের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে জাতীয়তাবাদী শক্তি কেউ দূরে যায়নি। আর সেই হিসাবে চিকিৎসকদের সংগঠন ড্যাব তারাও প্রতি বছর এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি করেছে, ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে, স্বেচ্ছায় রক্তদান করেছে, শীতবস্ত্র বিতরণ করেছে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গেছে। বিএনপি এবং তাদের আদর্শের যারা বিভিন্ন সহযোগী পেশাজীবী সংগঠন, আমরা একটাই উদ্দেশ্য, যে আমরা বড় বড় কথা নয়, বক্তৃতা নয়, বা কাউকে উৎসাহ রটানো, কারো বিরুদ্ধে ভিডিও ভাইরাল করে দিয়ে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে চরিত্র হনন করা, এই কাজ আমরা কখনোই করিনি, আমরা এটা করি না। আপনারা দেখবেন, আপনারা কি বলে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখবেন যে বিএনপি এখন তো মনে হয় কারা করছে, কারা ভিডিও ভাইরাল করছেন, বিভিন্ন কুৎসা রটাচ্ছে, এটা বোঝা যায়। আমাদের কিন্তু সেটা দেখবেন, আপনারা দেখবেন মানুষের সাথে সার্বক্ষণিক যে সংযোগ রাখা, যোগাযোগ রাখা এবং মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো, এই কাজটাই করছে জাতীয়তাবাদী শক্তি লোকেরা। সেটা বিএনপি করছে, বিএনপির অঙ্গ সংগঠনগুলো করছে, এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আদর্শে যারা বিশ্বাসী, সেই সমস্ত পেশাজীবী সংগঠনও তারা তাদের জায়গা মতো তারা কাজ করছেন এবং তাদের দায়িত্ব পালন করছেন। এটাই হচ্ছে আমাদের বড় দিক। বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি এই বৈশিষ্ট্যটা নিয়ে তারা কাজ করছে। আমরা কারো প্রতি বিষোদ্গার করি না, আমরা কারো বিরুদ্ধে উৎসাহ রটনা করি না। আমরা মনে করি যে রাজনীতি মানেই হচ্ছে সমাজসেবা, রাজনীতি মানেই হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। এই ব্রত নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। নির্বাচনী হাওয়া বইছে সব জায়গায়, বিএনপির নির্বাচনী ভাবনা নিয়ে আপনি কি মন্তব্য করবেন? এবং জামাতের তরফ থেকে বিভিন্ন সময় এরকম কুৎসা রটানোর আমরা অভিযোগ আমরা অনেক সময় শুনে থাকছি, আপনার মন্তব্যটা কি? দেখুন, আপনারা দেখেছেন দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন আমাদের দলের চেয়ারম্যান যারা তারেক রহমান। নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচন কমিশনের বিভিন্ন পরামর্শ মেনে উনি কাজগুলো করছেন। উনি বিপুল জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা। তিনি ফ্যাসিবাদ এবং আওয়ামী দুঃশাসনের প্রবল আক্রমণের মুখে তিনি দেশে থাকতে পারেন, আইন করে তার কণ্ঠ বন্ধ করে দেওয়া হয়েছে, তার কথা যেন কেউ এখানে প্রচার করতে না পারে। তারপরেও তিনি দৃঢ়তার সাথে সারা বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে তিনি নেতৃত্ব দিয়েছেন। দেখবেন তিনি নির্বাচনী প্রচারণায় যে বক্তব্যগুলো রাখছেন, সেই বক্তব্যগুলো হচ্ছে যে করণীয় কী, বিএনপি যদি জনগণ বিএনপিকে ভোট দেয়, বিএনপি যদি জনগণের রায় পায়, তাহলে কী করবে। আপনারা দেখছেন সেখানে এই কথাগুলোই তিনি বড় করে
দেখাচ্ছে। যে প্রতিশ্রুতিগুলো আগে তিনি দিয়েছেন, ফ্যামিলি কার্ড, তারপরে ফার্মার্স কার্ড, তারপরে আরও যে সমস্ত বিষয়, বৃক্ষরোপণ, 25 কোটি বৃক্ষরোপণ করবেন, তিনি এগুলো কথাই বলছেন। তিনি কিন্তু কাউকে আক্রমণ করে কোনো কথা বলছেন। তিনি কোনো রাজনৈতিক দলকে কোনোভাবেই মানে কুৎসা রটনা করে কোনো কাজ করছেন না। আর এই কুৎসা রটনা, অপপ্রচার করা, বিষোদ্গার করা এটা কারা করছে আপনারা জানেন।